বাংলাদেশের জাতীয় সরকার নির্বাচন নিয়ে রোজকার আলোচনা যেন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আওয়ামী সরকারের পতনের পর থেকেই যেন শুরু হয়েছে নির্বাচন মাঠের লড়াই। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। নির্বাচনের সময় নিয়ে এই বিতর্কের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব সামনে আনা হয়। গতকাল রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার ওপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক এই প্রস্তাবনা রাখেন। তবে এরপর থেকেই শুরু হয় নানা গুঞ্জন। এই জাতীয় সরকার গঠনের রূপরেখা কি নিছকই একটি প্রস্তাবনা, নাকি আগে থেকে গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া? প্রস্তাবনা অনুযায়ী জাতীয় সরকারের রূপরেখা বণ্টন হবে আনুপাতিক হারে। বিএনপির 25%, জামায়াতের 20%, এনসিপির 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি রাজনৈতিক দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এছাড়া উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন, কারোরই মন্ত্রী হবার সুযোগ নেই। এদিক থেকে যেন আবারও ইঙ্গিত মিলছে সরকার হবে উপদেষ্টা নির্ভর, যেখানে রাষ্ট্রপতির কাছেই থাকবে চূড়ান্ত ক্ষমতা এবং প্রধানমন্ত্রী থাকবেন নীতি নির্ধারকদের ছায়ায়। এমনকি বক্তারা বলেন, জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের মাঝে সমানভাবে ভাগ করে সমতা আনা হবে। এদিকে গত 10 মাসে প্রফেসর ইউনূসের নতুন নেতৃত্বে দেশ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ঐক্য গড়ে উঠেছিল তা দৃশ্যত এখন ব্যক্তি স্বার্থে দুর্বল হয়ে পড়েছে। এদিকে সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে তারা আত্মগোপনে থেকেও দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করে চলেছে। তাই প্রফেসর ইউনূস বলেছেন, আগামী বছরের 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না তিনি। তাই নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এখন নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে সুশাসন ফিরবে, নাকি আগের মতোই শুধু নেতৃত্বের লড়াই টিকে থাকবে রাজনীতি, তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।